তো 1 মাস পরেই রথ আসবে, হ্যাঁ, আর 1 মাস পরেই রথ। আমরা আগে থেকেই জানান দিয়ে গেলাম ঠাকুর যাতে তাড়াতাড়ি আসে। রথের সময় এই গান গাইতে গাইতে বিশ্বব্রহ্মাণ্ড মোহিত হয়ে যায়। পুরী মন্দির কত রহস্যময় মন্দির। হাওয়া চলছে দক্ষিণ দিকে আর পতাকাটা উঠছে দক্ষিণ দিকেই, উল্টো দিকে। মানে হাওয়ার গতিপথ হলে তো পতাকা উল্টো দিকে উঠবে, কিন্তু স্রোতের বিপরীতে পতাকা ওড়ে। কোন সায়েন্স আছে, কোন টেকনোলজি আছে, বের করুক যে জগন্নাথের পতাকা কেন উল্টো দিকে উড়ে। হ্যাঁ, ছায়াও পড়ে না। চিন্তা করুন কোন টেকনোলজিতে তখনকার দিনের মিস্ত্রিরা তৈরি করেছে। এখনকার দিনে সামান্য কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ে আমরা নিজেদেরকে বিজ্ঞানী ভাবি, তারা কম বিজ্ঞানী ছিল? ভারতবর্ষের আর্কিটেকচার কত উন্নত, সেটা ভারতবর্ষের কৈলাস মন্দির একবার দেখে আসবেন, দেখে আসবেন কৈলাস মন্দির। কৈলাসে কেলেঙ্কারি পড়েছেন? ফেলুদার গল্প পড়েননি? কৈলাসে কেলেঙ্কারিতে দেখবেন কৈলাস মন্দির নিয়ে বর্ণনা আছে। আমাদের ভারতবর্ষের উন্নত সভ্যতা আমরা নিজেরা নষ্ট করেছি, পাঁচমিশালি করতে গিয়ে নষ্ট করেছি। ভারতবর্ষের গানও নষ্ট হয়েছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, এই গানটা গাইতে গাইতে স্বয়ং নিমাই কাঁদ্য, মহাপ্রভু কাঁদ্য, আর আমরা তো সামান্য। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। মায়েরা একটু হাত জোড়ে করে বসুন, সবাই সবাই একটু করজোড়ে বসবেন। আর এই গানটা যখন গাইব, শ্লোকগুলো বলার সময় আপনারা একটু উলুধ্বনি দেবেন, কেমন? হ্যাঁ, চলো একটু শুনিয়ে দিই, তাদের গানটা শুনতে চেয়েছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালেন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণে সার্চিত পদো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। আবার উলুধ্বনি। মহাম্ভোবৈস্তীরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল सूर सेवाम सरदो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी जगन्नाथ स्वामी
gari gama gama gari gama pa ma gama gari gama pa ma gama gani dhani ni dhani ni dhani da pa ma da pa ma gama gari gama pa da ni dhani pa ni sa ga ni ga sa ni sa da da ni ni da ni sa da da ni ni da ni sa da da ni ni da ni sa Jagannath mama gari gari sa ni dhani da ga ni ga sa ni da ni ni da ni ni da ni da ni da da ni da da ni da ni da ni ni da pa ma gama gari gari sa sa re ga ga re ga pa pa ni ni da ni ga pa ni da ga pa ni ni da ni Jagannath Swami nayana patgami bhavatu me bhavatu me bhavatu me bhavatu बोलो जगन्नाथ देव की जगन्नाथ देव की सुभद्रा माई की बलराम भद्रो की बलराम जीव की श्री कृष्ण चैतन्य महाप्रभु की এই যে তোমরা যারা যারা বৃন্দাবন গিয়েছো হাত তুললে তোমাদের আজকে একটা কথা শিখিয়ে দিই শিখে নাও শিখতে তো পয়সা লাগে না হ্যাঁ যেখান থেকে পারবে সেখান থেকে শিখে নেবে তোমরা আগামীর দিন থেকে বা পরের দিন থেকে যদি মনে করো যে আমি তীর্থে যাব তীর্থে যাওয়ার পরিকল্পনা যদি তোমরা করো তাহলে তোমাদের কাছে আমার হাত জোড়ে করে নিবেদন অভক্তদের সঙ্গে করে তীর্থে যাবে না অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না কেন অভক্তদের সঙ্গে করে তীর্থে গেলে তারা তীর্থের মহিমা বোঝে না তারা তীর্থের গুরুত্ব বোঝে না তারা তীর্থের পবিত্রতাও বোঝে না তারা শুধু যাবে আর হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে এইটা হচ্ছে তাদের কাজ আর অভক্তদের সঙ্গে নিয়ে গেলে তোমার বেকার টাকা নষ্ট হয়ে যাবে যারা অভক্ত তাদেরকে নিয়ে বেড়াতে যাও গোয়া যাও হ্যাঁ ওই দীঘা যাও সিমলা যাও কাশ্মীর যাও হ্যাঁ এদিকে তোমার আমাদের পশ্চিমবঙ্গে কত যে দার্জিলিং যাও হনুলুলু চলে যাও হনুলুলু মানে জাপানে চলে যাও কিন্তু কখনো অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না আপনারা জানেন কিনা জানি না এখন এই অভক্তদের জ্বালায় মোবাইল নিয়ে মন্দিরে ঢুকে ব্লগ বানাচ্ছে ফেসবুক বানাচ্ছে ইউটিউব বানাচ্ছে রিল বানাচ্ছে এই জ্বালায় জগন্নাথের বেদিটা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে কিন্তু আমি যখন গেছিলাম ক্লাস 7-এ পড়তাম তখন হাতে মোবাইল ছিল না তো তখন আমাদের সৌভাগ্য হয়েছিল যে পুরো বেদিটাকে ধরে গোল করে দাঁড়িয়ে পুজো দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার আমি দিয়ে এসেছি পুজো সেটা এখনকার দিনের ছেলেরা পারবে না ও অত্যাচারের জন্য মোবাইল নিয়ে ঢুকছে ফটো তুলছে সেলফি তুলছে জগন্নাথের সঙ্গে আরে তোমার ফাজলামো মারার জায়গা ওইটা পুরী ওটা তোমার কত ভক্তদের সাধনার জায়গা মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথকে দেখে হাউ হাউ করে কেঁদেছে আর সেইখানে তুমি দাঁড়িয়ে রিল করছো সম্মান পবিত্রতা ভদ্রতা শেখো নাই কাকে কতটা সম্মান দিয়ে চলতে হয় কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে স্থান কাল পাত্র বুঝে কথা কইতে হয় জানো না সেটা তাই অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের চরণ ধুলি মাখানো একটা প্রেমের তীর্থ যেখানে ধুলো গায়ে মাখলে নয়ন থেকে জল আসে কৃষ্ণ বলে প্রেমে সেই প্রেম জায়গায় গিয়ে যেন প্রেমটাই আপনার উদয় হয় এইটাই লক্ষ্য রাখবেন অভক্তদের সঙ্গে করে নিয়ে তীর্থে যাবেন না এটা আপনাদের কাছে অনুরোধ সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব চলুন আপনারা হাজার হাজার ভক্তগণ এখানে এসেছেন নিশ্চয়ই কেউ না কেউ বৃন্দাবনে তো নিশ্চয়ই গিয়েছেন কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলো তো মায়েরা বৃন্দাবন কারা গিয়েছে বাহ এ তো অনেকেই গিয়েছে বৃন্দাবন এটাও আজকের বৃন্দাবন যেহেতু ভগবানের নাম গুণগান হচ্ছে এটাও একটা বৃন্দাবন তবে এটা হচ্ছে ভাবের বৃন্দাবন আর বৃন্দাবনটা হচ্ছে ধাম বৃন্দাবন তা চলুন আজকের আমরা এই ভাব বৃন্দাবন থেকে আমরা ধাম বৃন্দাবনে যাব গিয়ে দর্শন করব আমাদের গোবিন্দের রূপের ডালি কেমন গোবিন্দের রূপ কেমন চলো সবাই মিলে আমরা যাই বৃন্দাবনে বৃন্দাবনে যাওয়ার একটা
গান গাইতে গাইতে আমরা যাব। কি বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইবো নাকি? গাইবো নাকি বাবা? এই গানটা খুব পরিচিত গান, এটা তোমাদের সবার পরিচিত গান, খুব চেনা গান, কিন্তু আমি একটু আমার মতো করে একটু ভেরিয়েশন করে আমি গাই। তো চলো, সবার যখন এই গানটা মুখস্থ, সবাই মনে মনে এই গানটি তোমরা গাইবে। হ্যাঁ চলো, শুনলে বুঝতে পারবে কি গান। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার ওরে মনরে মনরে চলে মধুর বৃন্দাবন, চলে আমার যমুনা পুলিনে সেথা সমানে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলে আমার যমুনা পুলিনে মধুর বৃন্দাবন, চলে রে আমার যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। আহা সেথায় যাবি প্রেম কুড়াবি, মানে জানে নিজা ধানে পাদা গামাপা, সেথা যাবি প্রেমে গোড়াবি গামাপা নি ধানি 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 গামাপা ধানি 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 নিধা দাদানি পাবাদা গামা নিধা পামা গামাপা, সেথা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম। গোড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। আচ্ছা আস্তে, তাই বৃন্দাবনে গেলে কি পাবেন? সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায় আছে। আহা মায়েরা উলুধ্বনি, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে। আমার রাধা মদন মোহন, কদম তলায় দাঁড়ায় আছে মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। উলুধ্বনি, সঙ্গে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। আহা চলে যে আমার মন
হরি বল হরি বল। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्ति, यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमन्मत्त मयूर नृत्यं, प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्वम्। আবার মালা খুলে দেবো, তুমি দাও। বাহ, জয় নিতাই। আর কারোর আছে বাকি? জয় নিতাই, জয় নিতাই, নিতাই গৌ প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, গলাতে খুলবো না, ঘামে মরে যাচ্ছি বলে গলাতে খুলবো না। কত সুন্দর করে গেতেছে। এই মালা দেওয়া আপনাদের নদিয়া জেলা ছাড়া সারা পশ্চিমবঙ্গে কোনো জেলায় দেয় না। এই নদিয়া জেলায়, এই কৃষ্ণনগর থেকে, আচ্ছা, এই যে এইখান থেকে শুরু হলো, এইখান থেকে শুরু হয়ে পুরো সেই কৃষ্ণনগরে ঘুরে 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 সে করিমপুর পর্যন্ত সব জায়গায় মালা। এই ভক্তরা কত ভালোবেসে মালা গেঁথে নিয়ে আসে। এর মতো কি আর গান, এত সুন্দর মালার মতো কি আর গান গাইতে পারি? পারি না। ফুলের কত শোভা, ফুলের কত সৌন্দর্য। বাহ 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 বাহ, জয় নিতাই। এইটা আরো ভালোবাসা, এইটা আসল খাঁটি জিনিস দিয়েছে। অনেকদিন ধরে খুঁজছিলাম কোথায় পাবো, দেখ পেয়েছি। বাহ, অপূর্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা এলাম বৃন্দাবনে। বৃন্দাবনে দেখবো ভগবানকে কেমন দেখতে, আমার কৃষ্ণকে কেমন দেখতে, আমার কৃষ্ণের রূপ কেমন, সেই রূপটা দেখার জন্য আমরা বৃন্দাবনে এসেছি। বিকেল বেলায় কৃষ্ণ যখন ঘরে ফিরছে নবলক্ষ ধেনু নিয়ে, আমার আগের পালাটা শুনছিলেন, উত্তর কষ্ট করে কৃষ্ণ ফিরছিল, আর রাধারানী যমুনার ঘাটে তখন জল আনতে যাচ্ছে। এবার যমুনার ঘাটে জল আনতে যাচ্ছে, ওদিকে মাঠ থেকে গোবিন্দ ঘরে ফিরছে। মাঝখানে দুজনের দেখা। এবার দেখা হয়েছে বটে, তবে কথা কিছু হয় নাই। জয় নিতাই বাবা, জয় নিতাই। দেখা কিছু হয় নাই কারোর সঙ্গে, কেন কথা হয় নাই। কথা হবে কি করে গো মায়েরা? ও মায়েরা, রাধারানীর সঙ্গে ছিল কুটিলা, আর কৃষ্ণের সঙ্গে ছিল বলরাম। এখন কৃষ্ণের সঙ্গে রয়েছে বলরাম, আর রাধারানীর সঙ্গে কুটিলা থাকলে রাধাকৃষ্ণ কথা আর হবে? যা হয়েছে চোখে চোখেই সব কথা হয়ে গেছে। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি, তুয়া বধূ লইবার তরে। হ্যাঁ, কথা হয়ে গেছে উত্তর গোষ্ঠী। এবার এই যে গোবিন্দের রূপটি রাধারানীর নয়নের কোণে ভরে নিয়ে এই যে রাধারানী ঘরে এসেছে, এসে এখন মেজর এসে ঘরের মধ্যে উদাসীনভাবে রাধারানী বসে আছে। উদাসীনভাবে রাধারানী এখন বসে আছে। এইবার ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এরা সবাই এসে রাধারানীকে বলছে, এ রাধে, শুনেছি আসার সময় নাকি তোর প্রাণবধূর সঙ্গে দেখা। কিরে, তা কেমন দেখলি তোর বধূকে? আমাদেরকে একবার বলবি না, বলবি না? তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, বিশাখা রে, যে রূপ আমি যমুনার ঘাটে দেখে এলাম, এই রূপের এক কণ ভরাই যে ত্রিভুবন, এক কণের মধ্যে যে পড়বে
তার জীবন যৌবনে দেহ মন প্রাণ ভাব ভাষা বস্ত্র অলঙ্কার সব কিছু গোবিন্দের চরণে বিকিয়ে যাবে। নিজের বলতে কিছু থাকবে না গো, সব গোবিন্দ চুরি করে নেবে। কেননা গোবিন্দের ওই রূপের ডালি দিয়ে গোবিন্দই আমার জগৎকে বশ করেছে। আমার মনে হয় বিকেল বেলায় ওই যমুনার ঘাটে আমার জল আনতে যাওয়া আজ উচিত হয় না। কেন গেলাম, কেন গেলাম? আমি যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের ক্ষণে। যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের ক্ষণে। যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে। আর সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, অব সেই হইতে মোর কি হলো ব্যাধি। শ্যামরূপ জাগে মামার মনে, শ্যামরূপ জাগে মনে। আমি কেন বা জল ভরতে গেলাম, কেন বা জল ভরতে আমি কেন বা জল ভরতে গেলাম, কেন বা জল ভরতে ওই বেলি অসকালে যমুনার জলে কেন বা জল ভরতে গেলাম। বেলি অসকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি নাই হে। সকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে। সকালে যমুনার জলে আজ ভালো করি নাই হে। আমি যমুনার ঘাটে গিয়ে দেখে এলাম ওই ভুবন মাধুরী রূপের ডালি। যমুনার ঘাটে দেখে এলাম কেন বা জল ভরতে গেলাম। আমার বিকেলবেলা যাওয়াটা উচিত হয়নি, উচিত হয়নি। জটিলা তখন এসছে, জটিলা তখন এসে বলছে, এই যে বৌমা, আমরা কি জমিদারি খুলে বসে আছি নাকি? সোনার কলসি তুমি যমুনার জলে নাকি হারিয়ে ফেলেছো? কে নিয়ে আসবে সোনার কলসি? একটা ঘরের বউ হয়ে সোনা হারাচ্ছ, লাজ লজ্জা কিছু নেই? ও মাইরা, এইটা হচ্ছে শাশুড়ি বৌমাদের গপ্প। শাশুড়ির কাছে সব বৌমাই খানিকটা খিটির মিটির, আর সব বৌদের কাছে শাশুড়িও খানিকটা খিটির মিটির। শাশুড়ি মনে মনে ভাবছে এক অপয়া বউ নিয়ে এসছি ঘরে, আর বৌমা মনে মনে ভাবছে এক দজ্জাল শাশুড়ি পেয়েছি জীবনে। এটা বৌমাদের মনের কথা বলেছি। এখানে যারা বৌমারা কীর্তন শুনছে তারা মনে মনে ভাবছে ঠিক কীর্তন হয়েছে, এবার ঠিক কীর্তন হয়েছে, দজ্জাল বলেছে, ঠিক বলেছে। তোমরা এটা বলতে পারো, কিন্তু রাধারানী বলতে পারে না। রাধারানী শিক্ষিতা তো, কাকে কতটা কিভাবে কথা বলতে হয় জানে। জটিলা এসেছে, ও বৌমা কেন হারিয়েছো সোনার কলসি? উল্টো পাল্টা কথা বলছে। তখন ললিতা বিশাখা ছুটে এসছে, মা 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 কি হয়েছে? রাধারানীকে এইভাবে কটু কথা শোনাচ্ছেন কেন? সোনার কলসি আপনার হারিয়ে গেছে? কোনো চিন্তা নেই মা। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু, সে হচ্ছে রাজা। রাধারানীর অঙ্গের যতটা ওজন অতটা সোনা রোজ বৃষভানু দান করে দেয় লোককে।
রোজ। আপনার একটা সোনার কলসি হারিয়ে গেছে, আমরা কথা দিচ্ছি সোনার কলসিটা আমরা খুঁজে দেখব কোথায় হারিয়েছে। যদি পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায় রাধারানীর বাবাকে বলে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেব। 10খানা সোনার কলসি এনে দেব, কিন্তু রাধারানীকে দয়া করে এইভাবে কটু কথা শোনাবেন না। রাধারানী আমার বড় ভদ্র ঘরের মেয়ে, ওই কথা শোনা অভ্যেস তার নয়। জটিলা বলছে ঠিক আছে, তোমরা খুঁজে দেখো সোনার কলসি কোথায় গেল। এইবার বলছেন সখীরা, শাশুড়ি চলে গেছে, এবার সখীরা বলছে এ রাধে কি হয়েছে এটা কি শুনি। সোনার কলসি হারিয়ে ফেলেছিস যমুনার জলে, মানে সোনার কলসির থেকেও আরো দামি জিনিস পেয়েছিস, তাই তুই সোনার কলসিটা হারিয়েছিস। মায়েরা ভালো করে বোঝো, মানুষ দামি বস্তুটা হারিয়ে ফেলে কখন? যখন তার থেকেও দামি বস্তুটা পেয়ে যায় তখন। ও মায়েরা, আমার যখন পয়সা ছিল না তখন আংটি পরার খুব শখ ছিল, কিন্তু পয়সা তো নেই। ছোটবেলায় ভীষণ দুঃখে কেটেছে, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কিন্তু শখ রয়েছে 16 আনা। তো ওই জন্য দশকর্মা ভান্ডারে গিয়ে যে অষ্টধাতুর আংটি হয় না, যেগুলো সে বামুন ঠাকুরগুলো পরে, ও অষ্টধাতুর কিনে আংটি কিনে নিয়ে এসে আঙুলে পরতাম। তারপরে একটু যখন পয়সা হলো তখন অষ্টধাতুর আংটিটা চলে গিয়ে সেইখানে রূপোর আংটি এলো। তাহলে অষ্টধাতু চলে গেল, রূপোর আংটি এলো, দামি আংটি এলো। এবার রূপোর আংটিও বেরিয়ে গেল, তখন সোনার আংটি এলো, কেননা সোনাটার উপর থেকে দামি। এখন আবার সোনা যাবে যাবে করছে, হীরের আংটি এসছে, কেননা হীরেটা সোনার থেকেও দামি। তাহলে দামি বস্তুটা হারিয়ে যাচ্ছে কখন? তার থেকে যখন দামি বস্তু পাচ্ছি তখন। অষ্টধাতুকে রিপ্লেস করলো রূপো, রূপোকে রিপ্লেস করলো সোনা, সোনাকে রিপ্লেস করলো হীরে, হীরেকে রিপ্লেস করবে যদি প্লাটিনামের আংটি পরি, আরো দামি। তাহলে রাধারানীকে বলছে সখীরা যে সখী, তুই যে একটা সোনার কলসি যমুনার জলে হারিয়েছিস, মানে সোনার কলসির থেকেও আরো কোটি গুণ দামি জিনিস তুই পেয়ে গেছিস। বল সেটা কি জিনিস? তখন রাধারানী বলছে, ওরে ওই যে গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ করে ফিরছিল, কৃষ্ণের সঙ্গে ছিল বলরাম, আমি নয়নের আধো কোণে গোবিন্দের রূপকে দর্শন করে এসেছি। আহা, নয়নের আধোকোণ বাবা, আধোকোণ কেন? কৃষ্ণের সঙ্গে তো বলরাম রয়েছে, রাধারানীকে সোজাসুজি তাকাতে পারবে কৃষ্ণের দিকে? এই যাচ্ছে আর চোখে তাকিয়েছে, আর আধোকোণ, আধো নয়ন, আর চোখে দেখেছে, ওই তাতেই যা দেখে নিয়েছে, ব্যাস তাতেই সব শেষ। জীবন যৌবন দেহ মন প্রাণ সব শেষ, কিচ্ছু নাই। যার হারাবে এইভাবেই হারাবে। তখন ললিতা বিশাখা বলছে, তুই তো দেখেছিস, আমরা তো দেখিনি, তাহলে আমাদের কি স্বাদ পূর্ণ হবে না? তুই তো আমাদের সখী, নয়ন কুম্ভটা যখন ভরে নিয়ে এসেছিস, সেই নয়ন কুম্ভ থেকে এক অঞ্চল বাড়ি আমাদের দে, এক করঞ্জলি অমৃত সুধা দে, আমরা পান করি গোবিন্দের রূপামৃত মাধুরী। চল তোদের শোনাই। রাধারানী বলছেন, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যমুনার ঘাটে আমি যা রূপে দেখে এলাম, ওই এক রূপের এক কোণ ভুলাই যে সমগ্র ত্রিভুবন। আমার আর কি যাতনা, আমার আর কি ক্ষমতা, সকল কিছু ডুবিয়ে এসেছি গোবিন্দের চরণে। ওই গোবিন্দের রূপ মাধুরী পান করে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমার সকল কিছু হারিয়ে গেল। ও গো আরে কিবা
চিকন কালি কালিয়ার উপর চিকন কালিয়ার উপর ও গো মরমে লাগি ও আরে কি বা ও গো আরে আরে কি বা সখিরে তারা বুঝি ভালো করে তারা বুঝি ভালো করে দেখে দেখে নাই দেখে নাই দেখে নাই গো ও গো আরে আরে কি চিকন। এই গানটি খুব একটা বড় তালের গান এবং খুব প্রাচীন একটি গান। এই গানের সুর দ্বিতীয় আর নেই। এই গানের সুর কীর্তনের অরিজিনাল গান বাবা। আপনারা তো নদিয়া জেলার মানুষ, আপনাদের দেশে এলে দুই একটা গান গাওয়ার ইচ্ছে আমাদের জাগে, কেননা আপনারা প্রাচীনকাল ধরে কীর্তন শুনছেন আর বড় বড় কীর্তনিয়ার গান আপনারা শুনেছেন। এসব গান তো ধীরে ধীরে এখন হারিয়ে যাচ্ছে, আধুনিকতার মোড়কে মোড়াতে গিয়ে আসল জিনিসটাই গুলিয়ে ফেলছে। এইগুলো হচ্ছে আসল গান। এই গানটার নাম হচ্ছে গৌরী তিয়ট। তিয়ট তাল গৌরী রাগের উপর বড় গান, বিলম্বিত তালের গান। আপনাদের নদিয়া জেলার নবদ্বীপে কত বড় বড় গায়ক ছিলেন, এখন আছেন, একজন মাত্র আছেন, তার নাম হচ্ছে সরস্বতী দাসী। তিনি এখনো আছেন। আমার মায়াপিসি তিনি গত বছরেই চলে গেছেন, আর নেই, চলে গেলেন মানুষটি। তারপরে রাধারানী দেবী, উনিও চলে গেলেন। আমার গুরু নীলমণি দাস, তিনিও চলে গেলেন। নিমাই বিশ্বাস, তিনিও চলে গেলেন। ওই একজন মাত্র রয়েছেন। উনি চলে গেলে কীর্তনের জগৎটা রত্নশূন্য হয়ে যাবে। যাই হোক, আমরা ভাগ্য হয়েছে যে গুরুর কাছে বসে দুই একটা গান শেখার। এই গানটি খুব গুরুত্বপূর্ণ গান, কারণ এই গানটির সুরটাই এত অপূর্ব সুর, যে সুরের কোনো তুলনা নাই। আরে কিবা চিকন ললিতারে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে না দেখে না দেখে নাই দেখে নাই গো। কারা দেখে নাই? কারা দেখে নাই? বলে যারা কৃষ্ণ কালো বলে, গোবিন্দের আলো ও গো আলো করা রূপ, যারা কালো বলে গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ,
10, 11, 12, 13, 14 আলো 14 মাত্রার তাল 6, 4, 4 ছন্দ কালো বলে গোবিন্দের আলো ও আলো করারু আলো বলে গোবিন্দের আলো আহা, আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো 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 করারু আলো বলে গোবিন্দের আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে 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 আলো করারু আলো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো বলে তারা বুঝি ভালো করে দেখে নাই দেখে নাই দেখে নাই গো ও গো আরে কি বা চিকন কত উঁচু সুর কত উঁচু গান তো গান বুঝবে না এখনকার দিনের ধৈর্যের বড় অভাব বড় গান শুনতে গেলে ওই জন্য আমরা গাইতেও চাই না উলু বলে মুক্ত ছড়িয়ে কি করব যারা গানের মাধুর্য বোঝে না মাহাত্ম্য বোঝে না শুনিয়ে লাভ নেই আপনারা শোনেন আপনাদের অভ্যাসটা আছে শোনার ওই জন্য আপনাদের কাছে শুধু একটা করে গাই গান শুনলেন এবার ব্যাখ্যাটা শুনুন চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া ও মাইরা চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া ব্যাখ্যাটা কি চিকন শব্দের অর্থ কি চিকন শব্দের অর্থ এক একটা জায়গায় এক এক রকম যারা পূর্ববঙ্গের মানুষ মানে যারা আমরা এক কথায় যাদেরকে বলি বাঙাল পূর্ববঙ্গের মানুষদের কাছে চিকন শব্দের অর্থ ফর্সা দেখবেন বাংলাদেশে গান আছে ও চিকন গোয়ালিনী রসের বিনোদিনী অরূপ যৌবন তোমার জোয়ারেরও পানি গান আছে মানে তাদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা আমাদের পশ্চিমবঙ্গে মানে এই বাংলায় এপার বাংলায় চিকন শব্দের কোথাও কোথাও অর্থ হচ্ছে সরু সরু দেখবে অনেকে গিয়ে দোকানে বলে চিকন পাড়ের শাড়ি দাও মানে সরু পাড়ের শাড়ি দাও চিকন শব্দের অর্থ সরু কিন্তু যে চিকনের কথাটা আমরা এখন বলছি পদাবলী সাহিত্যে এই চিকন শব্দটির অর্থ হচ্ছে মসৃণ গোবিন্দের মসৃণ কালো রূপ নয়নে লাগিল মানে চিকন কালিয়া রূপ মরমে লাগিল মনের মধ্যে লেগেছে ধরনে না যায় মোর হিয়া সেই থেকে আমি ধৈর্য আর ধরতে পারছি না মানে গোবিন্দের এই মসৃণ কালো রূপটি আমার মনের মধ্যে এমন আঘাত করেছে যে এখন আমি গোবিন্দ রূপ ছাড়া জগতে কিছু দেখতেই পাচ্ছি না এখানে ভক্তদের প্রশ্ন হবে যে কালো রূপ আবার মসৃণ হয় মায়েরা তোমরা শুধু ভেবেছো যে ফর্সা হলেই সুন্দর দেখতে হয় সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ভুল কালো হলে যে তাকে দেখতে ভালো হবে না এটা সম্পূর্ণ ভুল
দেখবে মাঝে মাঝে বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতা হয়, মিস ইউনিভার্স। তাদের মধ্যে যারা বিশ্ব সুন্দরী যে প্রতিযোগিতা যারা জেতে, দেখবেন অনেক বিশ্ব সুন্দরী আছে যারা নাইজেরিয়ান, যারা একদম চিকো, একদম কালো, কয়লার থেকেও কালো, কিন্তু তারা বিশ্ব সুন্দরী। কেন না? তাদের এই কালো রূপের মধ্যে একটা মসৃণতা আছে। তারা ত্বকটিকে যত্ন করেছে, শরীরের ওই গঠনটিকে তৈরি করেছে, ওই মসৃণতার দিকে তাকিয়েই জাজেরা তাদেরকে বিশ্ব সুন্দরী করেছে। তা গোবিন্দ সামান্য নায়ক নায়িকা, তাদের দেখে যদি তাদের জাজেরা বিশ্ব সুন্দরী বানাতে পারে, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন, যে গোবিন্দ, সেই গোবিন্দ কিন্তু নিকষ কালো। আর কালো হলে কি হবে? ওই কালোটার থেকেই তো সকল কিছু উৎপত্তি। তাই ওই মসৃণ কালো রূপ যার নয়নে একবার লাগবে, তার জীবন যৌবন সব গোবিন্দ বলে চরণে যাও। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। গোবিন্দের মুখখানি কেমন, কত চাঁদনি নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও মায়েরা, আকাশের চাঁদ দেখেছো? আকাশের চাঁদ দেখেছো? বলে এটা আবার কেমন প্রশ্ন? আকাশের চাঁদ কেউ দেখেনি? তুমি দেখোনি? আমরা সবাই দেখেছি। আগেকার দিনের লোকেদের একটা ধারণা ছিল যে আকাশের চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা। রসগোল্লাকে চিপে ধরলে কি বেরোবে? কি বেরোবে মায়েরা? রস বেরোবে। চাঁদকে চিপে ধরলে অমৃতের বিন্দু বেরোবে। এটা আগেকার দিনের লোকেদের বিশ্বাস যে চাঁদকে যদি কেউ চিপে ধরে অমৃতের বিন্দু ঝরে। সেই অমৃতের বিন্দু ঝরলে চাঁদকে যত মানে বিশ্বব্রহ্মাণ্ডের যত চাঁদ আছে সবার অমৃত বিন্দু নিয়ে যেন গোবিন্দের বদন চাঁদ যেন তৈরি হয়েছে। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া। গোবিন্দের মুখখানি কেমন শোনো, শোনো গোবিন্দের মুখখানি কেমন। অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল, আর অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। এখানে যারা গান শুনছো, মায়েদের বলছি, বাবাদের বলছি, ছেলেদের বলছি, মেয়েদের বলছি, সবাইকে বলছি, যারা গান শুনতে এসছো আজকে বুকে হাত রেখে ঠাকুরের সামনে একটা সত্যি কথা বলো আমার কাছে। প্রেম কারা কারা করেছো হাত তোলো। কারা কারা প্রেম করেছো? যাক, দু একজন সাহসী ভক্ত আছে। হ্যাঁ, এই যে হাত তুলেছে। অনেকে আবার লজ্জায় হাত তুলতে চাইছে না। হ্যাঁ, আমি প্রেম করি না করি তোমায় বলবো বাবা? বলা যাবে না। আচ্ছা, আপনারা প্রেম মানে ভাবলেন যে আই লাভ ইউ প্রেম। প্রেম মানে কোনটা? ভক্ত আর ভগবানের চিরন্তন প্রেম। তাহলে প্রেমে যে পড়বে সে যাকে ভালোবাসে তার দিকে তাকালেই শেষ। কি মায়েরা, সাধারণ দৃষ্টিতে এই যে প্রেম তোমরা দেখো, আই লাভ ইউ প্রেম, মনে করো কোনো নায়কের চোখের দৃষ্টিতে নায়িকা ফেঁসে গেছে, মানে চোখের চাউনি এমন, ওই চাউনিতেই সব শেষ। তাহলে সাধারণ নায়ক নায়িকাদের চাউনিতে যদি সাধারণ জগৎ
আকৃষ্ট হয়। বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ নায়ক হচ্ছেন গোবিন্দ কৃষ্ণ, আর বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নায়িকা হলেন রাধারানী। তাদের যদি নয়নের আদান প্রদান হয়, তাদের আর নিজের বলতে কিচ্ছু থাকবে গো, থাকবে না। তাই অধরের দুটি কুল জিনিয়া বাঁধলি ফুল, গোবিন্দের ওই হাসির দিকে তাকিয়ে সব শেষ রাধারানী। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, ওই অধরের দুটি কুল জিনিয়া বাঁধলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধলি, আর হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। কেমন? নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। নবীন মেঘ, আকাশের মেঘ যতই কালো হোক না কেন, বজ্রপাত যদি একটা হয়, যতই অন্ধকার থাক, সব অন্ধকার এক নিমেষে দূর হয়ে যায়। গোবিন্দের বদনটা দেখে মনে হচ্ছে কালো মেঘের ঘটা, আর তিনি যখন মাঝে মাঝে হাসছেন, হাসতে গিয়ে যখন গোবিন্দের দাঁতটা দেখা যাচ্ছে, ওই দাঁতের শোভাটা মেঘের মাঝখান থেকে বিদ্যুতের ঝলকানির মতো এসে ভক্তদের হৃদয় লাগছে। আহা, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, আমার জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, আমার জাতিগুলো মজাইল জাতিগুলো মজাইল। এইবার মায়েরা বলো, অধর কাকে বলে? অধর কাকে বলে? অধর মানে ঠোঁট। তা তোর কটা ঠোঁট? ও মায়েরা কটা ঠোঁট তোমাদের? বলে বাবা একটাই, আবার কটা ঠোঁট থাকবে? তবে একটা ঠোঁটের দুটো পাপড়ি, উপরের একটা ঠোঁট, নিচের একটা ঠোঁট। এই উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, নিচেরটার নাম হচ্ছে অধর। বল, নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর, উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ। এইবার তোমরা বলো যে গোবিন্দের, আস্তে আস্তে সবাই আসরে এলে মুশকিল হবে, এখন এখন এসো না, যাদের যাদের দেওয়া দরকার একটু শেষের দিকে এসো। গান গাইতে গাই চলে যাবে, চলে যাচ্ছে, কারণ এখানে থাকতে কি হয়? বলে বাবা যা গরম, এখানে থেকে আর কি করবো বাবা, এখানে আমার পরে আক্ষেপ অনুরাগ হবে, তারপর রাসলীলা হবে, সারা রাতের কারবার, সারা রাত কীর্তন হবে। চলো নিতাই গৌর হরি বল। বলে গোবিন্দের বাঁশিটা কোন ঠোঁটে বাজে মায়েরা? নিচের ঠোঁটে না ওপরের ঠোঁটে? এর শুধু উল্টো পাল্টা 3 ঘন্টা ধরে বকবক করছে, এ কি করি বলুন দেখি? আপনাদের এখানে প্রাইমারি স্কুল আছে নাকি? একে ভর্তি করে দিয়ে যেতে হবে, মার লাগবে না? ও মায়েরা, গোবিন্দের বাঁশিটা কোন ঠোঁটে বাজে মায়েরা? উপর না নিচে? নিচের ঠোঁটে বাজে। তাহলে নিচের ঠোঁটটার নাম অধর। তাহলে নিচের ঠোঁটটা গোবিন্দের মুখের মধ্যে সব থেকে দামি, কেননা ওইখানেই বাঁশি বাজে, ওইখানেই 6 রাগ 36 রাগিনীর জন্ম, ওইখানেই অধরামৃত সুধা পাওয়া যায়, ওইখানেই মা সরস্বতীর বাস। ওটা বললাম বলুন দেখি, বুঝতে পেরেছেন? ওইখানেই অধরামৃত সুধা, ওইখানেই সঙ্গীতের সৃষ্টি, ওইখানেই 6 রাগ 36 রাগিনীর সৃষ্টি, ওইখানেই মা সরস্বতীর বাস, ওইখান থেকেই অমৃত সুধা। তাহলে গোবিন্দের অধরটাই সব থেকে দামি। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, জাতিকুল মজাইল তাই। ভুরুযুগ সন্ধান কামেরো কামানো বান, ভুরুযুগ সন্ধান কামেরো কামান, ভুরুযুগ সন্ধান কামেরো কামানো বান, ভুরুযুগ সন্তান কামেরো কামান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, ফুলে মন্দিত দুটি
মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। আস্তে বাবারা, আগেকার দিনে শীতকালে বিহারীরা তুলোর বস্তা কাঁধে নিয়ে আর লেপ তৈরি করার জন্য বাজারে বাজারে আসতো। এখন আর আসে না, এখন সব ব্ল্যাঙ্কেট হয়ে গেছে। তো এখন আসে আপনাদের এদিকে? হ্যাঁ আসে আসে। দেখবেন বিহারীরা দেখবেন কাঁধে তুলোর বস্তা নিয়ে, আর ওদের কাঁধে একটা ধনুকের মতো একটা যন্ত্র থাকে, থাকে না মায়েরা? হ্যাঁ, ধুনান বলে, ধুনান। দেখবেন একটা মুগুরের মতো জিনিস থাকে, আর এই দড়ির উপরে তুলোগুলো ফেলে বা তুলোর কাছে দড়িটা নিয়ে গিয়ে এইবার ড্যাও 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 করে মারে, আর তুলোটা ফুলে ওঠে। ওই জন্য তাকে কি বলে? তুলো ধোনা। তুলো ধোনা বলে না? তুলো, কেউ দেখবেন ঝগড়ার সময় অনেকে বলে এমন মার মারবো না, তুলো ধোনা করে ছাড়বো, বলে না? ওইটা হচ্ছে ধুনা। ওইটার নাম, ওই যন্ত্রটার নাম হচ্ছে ধুনান। কিন্তু আমাদের পদাবলীর সাহিত্যে এখানে ধুনান মানে হচ্ছে ধনুক। গোবিন্দের ভুরুটা এই পার থেকে শুরু করে এই পার পর্যন্ত জোড়া ভুরু। আমাদের যেমন নাকের মাঝখানেটা ভুরু নেই, ফাঁকা, তেমনি গোবিন্দের এই পার থেকে এই পারটা জোড়া। এই জোড়া ভুরুটা দূর থেকে দেখে মনে হতো যেন একটা ধনুক। কার ধনুক? বলে কামদেবের ধনুক। কামদেবের ধনুককেও গোবিন্দের জোড়া ভুরু জয় করে নিয়েছে, হার মানিয়ে দিয়েছে। এবার ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, তোর বধূর ভুরু যদি ধনুক হয়, তাহলে ধনুক থাকলে বাণ তো নিশ্চয়ই থাকবে। বলে বাণ কোথায়? বলে কেন? বাণটা তো ঠিক তার নিচে। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, গোবিন্দের বাণ, বিষম বাণ। ও মায়েরা, শেল কাকে বলে জানো? শেল, শেল মানে কি? তালবে ৬ একার ল, শেল মানে কি? হ্যাঁ, শেল মানে নাকি শিয়াল? ও মায়েরা, শেল মানে জানো না? শেল মানে হচ্ছে একটা বানের নাম, যে বানটা হচ্ছে বাঁকা বান। মেঘের আড়াল থেকে ইন্দ্রজিৎ লক্ষণকে মেরেছিল শক্তি শেল, ওই শক্তি শেল হচ্ছে শক্তি বান। ওই বানটার আকৃতি কেমন মায়েরা দেখে নাও, এই রকম আকৃতি, মানে মুখটা থাকবে ছুঁচ, আর ছুঁচের পিছনে দুটো বড়শির মতো বাঁকা। দেখে নাও মায়েরা, এইটা হচ্ছে শেল, এইটা হচ্ছে শেল। এই বাঁকা বানটা উপকারিতা কি? বলে বানের আবার উপকারিতা, হ্যাঁ, যারা যুদ্ধ করবে তাদের ক্ষেত্রে উপকারিতা। এই বানটা মারলে এটা ঢুকে যাবে বুকের মধ্যে, কিন্তু এটা আর বেরোবে না। যদি বড়শির মতো বাঁকা রয়েছে পিছনটাতে, ওইটা যদি তোমার বুকের মধ্যে আটকে যায়, তুমি যতই টানা হেঁচড়া করো না কেন বেরোবে না। যদি তুমি টানা হেঁচড়ে করে বের করতে যাও, পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। মানে শক্তিশাল মারলে মৃত্যু অবধারিত হবেই হবে। তাহলে গোবিন্দের নয়নের বানটা কি সোজা বান বাবা? সোজা বান? ওটা বাঁকা বান। কেননা যার বুকের মধ্যে একবার ঢুকবে, বলে কয়ে ঢুকবে যে আমি গোবিন্দের নয়ন বান, যার হৃদয় একবার ঢুকবে আর কোনোদিন বেরোবে না। যদি তার হৃদয় থেকে প্রেমরূপী বানটা বার করতে যাও, তার জীবন নিয়ে তবে বেরোবে, সব শেষ হয়ে যাবে। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, মণ্ডিত দুটি আঁখি। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমার ওই অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ এই হইতে সাগর সখী
সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, 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 কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই এই হইতে শ্যামের উপরে, এই হইতে শ্যামের উপরে। আস্তে। এবার ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে আমাকে একটা কথা বল, আমাদেরকে একটা কথা বল, যে তুই হচ্ছিস নায়িকার শিরোমণি, বৃষভানু নন্দিনী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী, অষ্টগোপীর শিরোমণি, তুই শিক্ষিতা, গান বাজনা জানিস, আঁকা জানিস, সকল বিদ্যে বুদ্ধি তোর মধ্যে রয়েছে, একটা নায়িকার যতগুলো গুণ থাকার দরকার সবগুলো তোর মধ্যে রয়েছে, তুই এত বড় একটা নায়িকা হয়ে তুই একটা রাখাল ছেলের প্রেমে মজে গেলি, হ্যাঁ একটা রাখাল ছেলের প্রেমে মজে গেলি। এই সর্বনাশে কাণ্ডটা কবে থেকে ঘটলো রাধে, কবে তোর হয়েছে বল? ও মায়েরা, ভালোবাসা কখনো জাতপাত বিচার করে আসে? আসে? যারা প্রকৃত ভালোবাসে জাত বিচার করে ভালোবাসে? কে কোন জাতের, কে কোন ছোট, কে কোন বড় ভালোবাসে? মন যার যেদিকে গলে যাবে সে তো তাকে ভালোবাসবেই বাবা, মনের ব্যাপার, যাকে ভালো লাগবে তার প্রতি চলে যাবে, সে কোন জাতের, সে কোন ছোট কোন বড়, পয়সা আছে না পয়সা নেই, এই বিচার সে কখনো করবে না। লাভ ইজ লাভ, ভালোবাসা তো ভালোবাসাই হয়, অন্য কোনো তো কিছু নাই, ভালোবাসা তো ভালোবাসাই হয়। তা তুই একটা নায়িকা, তুই এত বড় তোর নায়িকার সকল গুণ, তা তুই একটা রাখাল ছেলের প্রেমে পড়লি? এই সর্বনাশে কাণ্ডটা তোর কখন থেকে ঘটে গেছে রাধে বল আমাদের। তখন রাধারানী বলছে, ললিতারে প্রেম সাগরে যখন ডুব দিয়েছি আর তো ফিরে আসার কোনো রাস্তা নাই, এখন সারা জীবন গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতে হবে, তোরা আশীর্বাদ কর যেন আমি কাঁদতে পারি, কৃষ্ণ কৃষ্ণ বলে যেন সারা জীবনে কাটাতে পারি। আর আমার এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধে শোন। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে। এই যে গানটা গাইছি বাবা, এর সুরটা না, এর সুরটা আমার বলতে গায়ে কাঁটা দিচ্ছে, এই সুরটা এত সুন্দর সুর, আর কীর্তন ছাড়া এই সুর আপনি সারা পৃথিবীতে কোথাও পাবেন না, কোথাও পাবেন না, আমি 100% গ্যারান্টি দেব। আস্তে, আমি যখন সারেগামাপায় ফাইনালে গাইছি, আপনারা সারেগামাপা দেখেছেন? সবাই দেখেছেন? আমি যখন সারেগামাপার ফাইনালে গাইছি, প্রথম গানটা গেয়েছি যে গানটা, সে গানটা আপনাদেরকে শোনাবো, একদম লাস্টে শোনাবো, যেটা গেয়েছিলাম ফাইনালে। সে গানটা যখন গাইলাম তখন আমাদের বাংলার একজন প্রথিতযশা শিল্পী এবং আমার খুব প্রিয়, এবং আমাদের বাংলাকে তিনি খুব গর্বিত করেছেন, তার নাম হচ্ছে কুমার শানু। আমরা শানুদা বলি, আমরা স্যারই বলি, কিন্তু কুমার শানু আমাদের একটা বাংলার গর্ব, তো কেননা এত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে এবং গিনিস বুকে নাম রয়েছে। তো উনি আমাকে বললেন যে পলাশ, তুই গানটা গাইলি তো, এই গানটা শুনে তুই কি, এই গানটা গেয়ে তুই কি প্রমাণ করলি তুই জানিস? এই কীর্তনের মধ্যে অন্যান্য গানের যা ক্ষমতা আছে তার থেকে অনেক বেশি ক্ষমতা রয়েছে কীর্তনের মধ্যে, অনেক বেশি রয়েছে ক্ষমতা কীর্তনের মধ্যে। তুই প্রমাণ করে দিলি যে কীর্তন গানেও জগৎ মাতানো যায়, কীর্তন গানেও লোককে আকর্ষণ করে টেনে আনা যায়। তো এটা আমার কাছে একটা বড় আশীর্বাদ যে ওনার মতো একটা বড় শিল্পী আমাকে যখন এই আশীর্বাদটা করলেন, তাহলে এটা বড় আশীর্বাদ। আমি সেই থেকে বুঝেছি যে আমাদের বাংলার কীর্তনের ক্ষমতা, মহাপ্রভুর ক্ষমতা, মহাপ্রভুর পদাবলী সাহিত্যের ক্ষমতা বিশ্ব মাঝে আর একটাও নেই, কারণ নেই। এই যে সুরটা দেখুন কি অপূর্ব সুর,
গৌরী রাগের সুর। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া। আসির পথে। এবার দেখুন সুরের আলাপ। ওই যমুনা 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 সারে গামা মামা 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 গামা মা গামা মা গামা মা গামা মা গামা গামা পামা গামা গামা পামা গামা গামা মা গামা গামা রে সারে গামা পামা গামা রে রে সারে নে সাদা মাদা নে গা রে গা সারে গামা পামা গামা রে রে নে গামা রে গামা রে গামা পামা গামা রে রে সা সারে গামা পাদা দা দা সারে গামা পাদা নি 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 সারে গামা পাদা নি দা 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 নে নে দা দা নে দা নে নে দা দা নে দা নে নে দা দা নে দা। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। সই কি বা অপরূপ তনু, সই কি বা এসব গান রেকর্ড করবো মায়েরা, রেকর্ড করব। আমার ঠাকুরের ইচ্ছায় আপনাদের আশীর্বাদে এত বড় জায়গায় যখন একটা যেতে পেরেছি, আমার চেষ্টা আছে সবসময় যে ভালো ভালো গান রেকর্ড করে মানুষকে শোনাবো। যেসব গানগুলো মানুষ শুনতে চায় না, শোনে না, হোক না 2000 ভিউ, 2000 লোক তো দেখবে। এখনকার দিনে তো ভালো গান শোনার মানসিকতা তো নেই। একটা ভালো গান ছাড়ছি ইউটিউবে, ভিউজ নেই, লোকে দেখছে না। যেই ইউটিউব যেই ফেসবুকে গান চলে আসছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, ওরে বাবা ভিউজ কত! লুঙ্গি ডান্সে ভিউ, কাঁচা বাদাম ভাজা বাদাম ভিউ, আর ভালো গানের ভিউ নাই। ভালো গান কেউ দেখে না, মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, নিম্নগামী, ভালো গান শোনে না। তা আমার গান যদি 2000 লোকও শোনে তাতেই আমার লাভ। এই সব গান সব রেকর্ড করব। গতকালকেই আমি গান আমার রেকর্ড ছিল, আমি কালকে স্টুডিওতে ছিলাম। এই যে আমার আসলে যিনি বসে রয়েছেন অসিত চক্রবর্তী, ওনার ছেলে হচ্ছে বাবাই, বাবাইদা বলি, হ্যাঁ আমি দাদা বলি, যদিও যদিও খানিকটা সমবয়সী। তো এই রেকর্ড কালকে আপনাদের নদীয়ার ছেলে, এই বাতকুল্লারই ছেলে, আমরা রেকর্ড করি ওর সঙ্গে, আমরা সব কাজ করি একসঙ্গে, রেজনের স্টুডিওতে আছে। তো কালকে গান করছিলাম, কালকে গানগুলো কালকে 5খানা গান রেকর্ড হয়েছে, সব ছাড়বো, ধীরে ধীরে ছাড়বো। 25শে বৈশাখ যেমন আজই গধূলি রকমের ছেড়েছি, হ্যাঁ, তারপরে আরও সব প্রত্যেক মাসে একটা একটা করে আসবে। তা আমার ইচ্ছা আপনারা এই গানগুলো শুনবেন। মায়েরা ভালো গান শুনুন। বিরিয়ানি ভালো খাবার নয়, মুখরোচক খাবার, স্বাস্থ্যকর খাবার নয়। কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে আমি স্বাস্থ্য বজায় রাখতে চাই, কি খাবো বলুন, কোনো ডাক্তার কোনোদিন প্রেসক্রিপশনে লিখবে না আপনি রোজ সকাল সন্ধ্যে বিরিয়ানি খান, লিখবে? কোনো ডাক্তার লিখবে? লিখবে না। বিরিয়ানিটা মুখরোচক হতে পারে, স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর খাবার খেতে গেলে ডাক্তারে লিখে দেবে ফল খাও, সবজি খাও, ডাল খাও, ভাত খাও, বাদাম খাও, ছোলা খাও, এই সব লিখবে। তো এই যে গানগুলো গাইছি মায়েরা, এই গানগুলো হচ্ছে মনের স্বাস্থ্যবর্ধক। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, এইগুলো হচ্ছে মনের, এগুলো মনের স্বাস্থ্য খাবার। হ্যাঁ, এইগুলো মুখরোচক না হলেও এটাই মনের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। সই কি বা অপরূপ তনু, সই কি বা অপরূপ তনু। এই গানটা রচনা করেছেন কে? জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। হরি বল হরি বল।
বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা। এই তোমাদের দিকে বিয়েটি হয় তো? বলে আবার কি কথা, বিয়েটি হয় না মানে? বিয়ে তো নিশ্চয়ই হয়। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়ের সময় বিয়ের তত্ত্ব পাঠায়, তত্ত্ব, বিয়ের তত্ত্ব যায় না? ওই তত্ত্বের মধ্যে দেখবে সন্দেশ দিয়ে পুতুল বানায় না? হ্যাঁ বানায় তো, মাছ বানায়, প্রজাপতি বানায়, হাঁস বানায়, ময়ূর বানায়, হ্যাঁ তারপরে বর আর বউ বানায়, বানায় না? এই সন্দেশের পুতুল কোনোদিন খেয়ে দেখেছো? আরে বাবা, যার বিয়ে তারা মারবে খেলে। বলে যার বিয়ে তারা ঘুম মারবে। সন্দেশের পুতুল তোমার খাওয়ার জন্য দেওয়া হয়েছে? ওটা তত্ত্বে পাঠানোর জন্য। তুই খাচ্ছিস? সন্দেশের পুতুল খেয়ে কখনো দেখবে? চুরি করেও খেয়ে নেবে, খেয়ে দেখবে। হাতটা ভেঙে খাবে, সেটাও যেমন মিষ্টি। পাটা ভেঙে খেলে সেটাই মিষ্টি। মুন্ডুটা ভেঙে খাবে, সেও মিষ্টি। পেটটা খুবলে খাবে, সেও মিষ্টি। কেন? বলে বাবা সন্দেশ দিয়ে তো তৈরি, ওটা তো সন্দেশের পুতুল। যেদিকটাই খাবে সেদিকটাই মিষ্টি পাবে। গোবিন্দ হলো সেই রকম। গোবিন্দের যে রূপ তুমি দর্শন করবে, তাতেই তোমার হৃদয় মন প্রাণ ভরে যাবে। আলাদা করে কোনো নির্দিষ্ট করতে হবে না দিক। গোবিন্দের বদন দেখো, তাতেই পাগল হবে। গোবিন্দের চরণ দেখো, তাতেই পাগল হবে। যা দেখবে তাতেই পাগল। বলো মায়েরা, গোবিন্দের তোমরা কোনটা ভালোবাসো, চরণ না বদন? হ্যাঁ চরণ। কেন, বদনে কি হয়েছে? খালি চরণ ধরে টানাটানি। তোমরাও যেমন চরণ, আমিও চরণ। কেননা চরণকে ভালো না বাসলে বদনকে ভালোবাসার শক্তি পাওয়া যাবে না। 10 তলা বিল্ডিং এর মাথায় উঠতে গেলে সিঁড়ি ধরে ধরে উঠতে হয়, নইলে ধীরে ধীরে লিফটের সাহায্যে উঠতে হয়। গোবিন্দের চরণকে আগে যে ভালোবাসবে, তবেই সে বদনকে ভালোবাসার শক্তি অর্জন করতে পারবে, তবেই প্রেমামৃত মাধুরী পান করতে পারবে। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। ওগো গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের গোকুল নন্দের বালা সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, ওরে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। আহা গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু। যে ভগবান রূপের ডালি দিয়ে বৃন্দাবনকে বশ করেছেন, সেই ভগবানের রূপ দিয়ে এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। শাস্ত্র বলেছে গোবিন্দের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়। গোবিন্দের নাকের নিঃশ্বাস দিয়ে ব্রহ্মাণ্ডের জন্ম হয়। আবার নিঃশ্বাস যখন গ্রহণ করেন, আবার জগৎ প্রলয় হয়ে যায়। এই বিশ্বকে সৃষ্টি করেছেন গোবিন্দের বিরাট বড় রূপ দিয়ে। সেই বিরাট বড় রূপটি বৃন্দাবনে যখন দাঁড়িয়ে থাকে, তখন তাকে নবকিশোর নটবর বলে মনে হয়। আর সেই কৃষ্ণ যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তখন সকল বিশ্ব তার চরণে গিয়ে লুটোপুটি খায়। ওই জন্যই কাজী নজরুল ইসলামের গান আছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ ও এই মুশকিল, এই গান বললেই গাইতে হবে। খেলিছ এ বিশ্ব লয়ে, শুনেছেন তো? শুনেছেন তখন আবার কি গাইবো? আবার শুনবেন, দেখো কাণ্ড, আবার শুনবে। আসলে আসলে কারণটা হলো বাবা,
এই গানগুলোর মধ্যে এমন মধু মাখানো আছে যে যতবারই আপনি শুনুন আশ কোনোদিন মিটবে না। এই হচ্ছে নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আবার শুরু করি। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। শোনো রে মানুষ ভাই, পরের লাইনটা কি? শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমরা তো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ সাঁই এই নিয়ে এই করে করেই মরলাম, এই করে করেই শেষ। যারা কাজের কাজ করতে এসছে জগতে তারা কখনো এই পাল্লায় পড়বে না। যারা বুদ্ধিমান তারা সকল ধর্মকে সম্মান জানিয়ে সোজা রাস্তায় যাবে, সৎ পথে চলবে, ভগবানের রাস্তায় যাবে। বাংলার 14 পুরুষের ভাগ্য ভালো যে বাংলা একটা কবি পেয়েছে, তার নাম নজরুল ইসলাম। কি সম্মান দিয়েছে? কিচ্ছু দিয়েছে? শিল্পীদের তো সম্মান এমনিতেই কেউ দিতে চায় না। বেশিরভাগ শিল্পীরা শেষ জীবনে কষ্ট করে করে মরে, না খেতে পেয়ে মরে। হাজার হাজার শিল্পীর নাম বলে দেবো আপনাদের, যারা শেষ জীবনে কষ্ট করে মরেছে, কেউ দেখার লোক নেই। যতক্ষণ তারা শিল্প দিয়ে গেছে মাথায় করে নিয়ে নেচেছে, যখন তারা দিতে পারেনি বুড়ো হয়ে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছে। নজরুল ইসলাম বাংলাকে কি দিয়ে গেছে বাঙালিরা বুঝলোই না, যে আমরা কি পেয়েছি তার কাছ থেকে। এই রচনাগুলো আর হবে? পৃথিবীতে আর কোথাও হবে? হবে না। গানের মধ্যে কি অপূর্ব কথা বলছে দেখুন মায়েরা। তারকা রবি শশী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সন্ধ্যাবেলায় বাইনোকুলার নিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখো, কত লক্ষ লক্ষ কোটি কোটি তারা রয়েছে। ওগুলোকে বলা হয় নক্ষত্র। ভূগোল তো পড়েছো, নক্ষত্র আর গ্রহের মধ্যে পার্থক্য কি? নক্ষত্রের নিজস্ব আলো থাকে, গ্রহের নিজস্ব আলো থাকে না।
আর এই রকম নক্ষত্র বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন রয়েছে গ্যালাক্সিতে। আর সেই মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্যে আমাদের একটা ব্রহ্মাণ্ড, যার নাম সূর্য নক্ষত্র, তার আন্ডারে ঘুরছে পৃথিবী নামক একটা গ্রহ। সেই গ্রহের মধ্যে আমরা সামান্য সামান্য মানুষ। আমরা পৃথিবীতে থাকলেও কিচ্ছু যায় আসে না, না থাকলেও কিচ্ছু যায় আসে না। আর আমাদের এই অহংকার কত বড়, মাথা ছেড়ে উপরে উঠে চলে গেছে। এই ঈশ্বর নেই, দেখবেন টিভিতে বসে বসে যুক্তিবাদীরা যুক্তি দিচ্ছে ঈশ্বর নেই। বেটা তুই কোত্থেকে এসছিস? তো 14 পুরুষ কোত্থেকে এসছে? এই পৃথিবীটা কি করে সৃষ্টি হয়েছে? যে কোনো সৃষ্টির পেছনে কেউ না কেউ তো থাকবে, তাহলে তিনিই তো আমাদের ঈশ্বর। তুমি তাকে কৃষ্ণও বলতে পারো, আল্লাহও বলতে পারো, খ্রিস্টও বলতে পারো, কালীও বলতে পারো, যা ইচ্ছা বলার দরকার তুমি বলো, কিন্তু ঈশ্বর নামে কেউ তো একজন আছে। সেই ঈশ্বরের চরণের তলায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধুলোর মতো ধুলো, আর সেই ধুলোর মধ্যে ধুলো তোমরা। তারকার বিশ্বসে খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু।